গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন। এখন সকাল 8টা বাজে। টেম্পারেচার বেশ ঠান্ডা। এখানে টেম্পারেচার দেখাচ্ছে এখন +11। আজকে আমাদের বেশ কিছু প্ল্যান আছে। আমরা আজকে হাইকিংয়ে যাব লেক লুইসের উপর দিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে বিনস, চিকেন স্ট্রিপ, এগ এবং ব্রেড, সাথে আছে কফি। আমি কফির মধ্যে চিনি দিলাম, এখন একটু দুধ দিয়ে দিচ্ছি। So before heading out, I'm just going to make some sandwiches. And then I'm just going to add some spinach. And this will be our lunch for when we go on our hike. So this is what I'm going to pack for lunch. So we have sandwiches, apples, bananas. This is ranch dressing for our vegetables. So here we have some cucumbers, carrots, and tomatoes. And then energy bars as well. আমরা হাইকিংয়ে যাওয়ার আগে আমাদের ওয়াটার বোতলে পানি ভরে নেব। এই পানিটা আমরা কিনেছি, এটা স্প্রিং ওয়াটার। এটা কস্কো থেকে 15 লিটারের প্রায় $3.5, খুবই কম দাম। হাইকিংয়ে যাওয়ার আগে আমি আমার হাইকিং আউটফিটগুলো দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি জুতা, এটা হাইকিং বুট। আমরা মাউন্টেনে হাইকিং করব, সে কারণে মাউন্টেনে বুট পরা প্রয়োজন। আর এটা বেশ চওড়া সামনের দিক দিয়ে, কারণ হাইকিং করার সময় মানুষের পায়ের পাতা ফুলে যায় সব সময়, এ কারণে চওড়া বুট কিনতে হয়। এবং এই বুটটা হলো উডস ব্র্যান্ডের, যেটা আমি ক্যানাডিয়ান টায়ার দিয়ে কিনেছি। এরপর আমি দেখাবো হাইকিং সক্স। এই হাইকিং সক্সটা আমি কস্কো থেকে কিনেছি। আর এটা একটু বেশ মোটা, কারণ মাউন্টেনে ঠান্ডা থাকে, ঠান্ডার সময় মোটা সক্স পরা প্রয়োজন। এবং এটা কটন না, এটা কিছুটা পলিয়েস্টার, সে কারণে আমার পাটা অতটা ঘামবে না। এরপর আমি দেখাচ্ছি আমার হাইকিং প্যান্ট। এই প্যান্টটি এডি বাওয়ারের, আমার ফেভারিট হাইকিং এবং ক্যাম্পিংয়ের ব্র্যান্ড। এইটি কিন্তু লাইলনের। অনেকেই জিন্স পরে হাইকিং করে, জিন্স পরে হাইকিং করবে না, কারণ জিন্স বেশ মোটা কাপড়, আপনাকে লাইলনের কাপড় কিনতে হবে। এরপর আমি দেখাচ্ছি আমার হাইকিংয়ের টি শার্ট, এটিও এডি বাওয়ার। হাইকিংয়ের সুতির টি শার্ট পরে কখনো হাইকিং করবে না, কারণ এটা হাইকিংয়ের জন্য ভালো না, কারণ এটা বেশি হাইকিংয়ের সময় সোয়েট হয় এবং সুতি অতটা কাপড় শুকাতে পারে না রাইট ওয়ে। এই কাপড়টা হলো কি সুতি এবং পলিয়েস্টার দুটো মিলে বানিয়েছে, তো চেষ্টা করবেন পলিয়েস্টারের টি শার্ট কিনতে। এরপর আমি দেখাচ্ছি আমার জ্যাকেট। এই জ্যাকেটটা বেশ পাতলা, এটি এডি বাওয়ারের। এটা হলো উইন্ড ব্রেকার জ্যাকেট, কারণ মাউন্টেনে বেশ ঠান্ডা থাকে এবং বাতাস থাকে। ঠান্ডাটা আসলে অতটা লাগবে না, কারণ সান থাকবে, কিন্তু বাতাসটা মারাত্মক, এই কারণে এই কাপড়টা বাতাস আটকিয়ে দেয়। এবং এটা অলসো রেইন জ্যাকেটও। এরপর আমি পরবো এই ক্যাপটা, এটা কলম্বিয়া ব্র্যান্ডের, এবং এই ক্যাপটা আমি কিনেছি, এটাও পলিয়েস্টার। এবং এই ক্যাপটা আমি কিনেছি বেশ কালারফুল, লাইট ব্লু, কারণ আমি চাই যে দূরের থেকে মানুষ আমাকে নোটিস করুক, কারণ যখন হাইকিংয়ে মাউন্টেন যাবে ওখানে অনেক ভাল্লুক থাকতে পারে, তাই মানুষকে নোটিস করা প্রয়োজন, তাই কালারফুল জিনিস পরতে হয়। ওখানেও আছে। Okay.
এগুলো না? হ্যাঁ, এগুলো মনে হয় রেইনডিয়ার। ওয়াও, ডোরাকাটা। ও, এটা চিত্র হবে না। এখানে আজকে বেশ ভিড়, পার্কিং পাওয়া যাচ্ছিল না। আমরা প্রায় 1 ঘন্টা চেষ্টা করে পার্কিং পেয়েছি। আর আমরা এখন লেক লুইসে যাব। লেক লুইস এখান থেকে একটু দূরে, কারণ আমরা কাছাকাছি পার্কিং পাইনি। তো আমরা ওই পথে লেক লুইসে যাব। Wow, look at this. So it's about a 12-minute walk from, no, more like a 15-minute walk from our parking spot to Lake Louise. আমরা এখন লেক লুইসের মেইন পার্কিং লটে চলে এসেছি। প্রায় 15 মিনিট হাঁটার পরে এখানে পার্কিং নেই। Our first stop is Lake Louise, one of the most beautiful lakes in Canada. আমরা হাইক করে এই টি হাউসে যাব। এটা ওই দূরে পাহাড়ে, এবং এই ছবিগুলো দেখাচ্ছে যেটা হাইকিং করার সময় এই দৃশ্যগুলো পড়বে। Here's another amazing view of Lake Louise. Check out the beautiful color of the water. এখন কানাডাতে সামার চলছে, মিডল অফ সামার। লেক লুইসের দূরে যে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, এখানে সারা বছরই বরফ থাকে, বরফ গলে না, কারণ উপরে বেশ ঠান্ডা, সেই কারণে। So there's two trails. The Plain of Six Glaciers is that way, and Lake Agnes is that way. Which way are we going? That way. Lake Agnes? Yes. এখন বাজে দুপুর 1টা। আমরা জানি না কত ঘন্টা লাগবে, দেখা যাক। There's a warning? Oh, avalanche danger. So we're just taking a break. So it's uphill all the way. This is really hard. I'm tired. তুমি কি পারবে? No. You can do it. Let's go. You can do it. এখন প্রায় 2টো বাজে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাইকিং করছি। অলরেডি আমরা টায়ার্ড, জানি না আর কতক্ষণ আছে, তবে আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত যাওয়ার। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনের অর্ধেক পথে এসেছি।
ফাইনালি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন এসে পড়েছি প্রায় 2 ঘন্টা হাইকিং করে। এটি মিরর লেক, এটি পাহাড়ের উপরে। আমি জানি না এলিভেশন কত, তবে খুব খুশি লাগছে যে আমরা পেরেছি প্রথম ডেস্টিনেশন আসতে। We've taken some good pictures and now on to our next destination. লুক এট দ্য ভিউ। আমরা পাহাড়ের অনেক উপরে। Wow. ওই যে দূরে দেখা যাচ্ছে লেক লুইসের পার্কিং, আমরা ওখান থেকে উঠে এসেছি। আমরা অত্যাধিক টায়ার্ড হয়ে গিয়েছি, এখন আমরা এনার্জি বার খাবো। এটি ক্লিফ বার, এটা যদি কোনো হাইকিং কেউ করেন এবং এনার্জি বার দরকার হয়, এটা ওয়ান অফ দ্য বেস্ট। আমরা এটা কস্টকো থেকে কিনেছি। Oh. এখানকার মানুষ ঘোড়া দিয়েও হাইকিং করে, তবে বেশ এক্সপেন্সিভ, তাহলে হেঁটে উপরে ওঠা লাগলো না। Just taking a bit of a break. চলো। প্রায় 2.5 ঘন্টা হাইকিং করে আমরা এই ঝর্ণাতে এসেছি। বেস্ট ট্রেকিং ভিউ, মানে এই হাইকিংটার সার্থকতা এখানে। আমরা এই সিঁড়ি ধরে লেক এগনেস টি হাউসে যাব। যদি ওরা চা বিক্রি করে, আমরা 1 কাপ চা খাওয়ার চেষ্টা করব। ওই যে দেখা যাচ্ছে লেক লুইসের ফেয়ারমাউন্ট হোটেল। এই হলো এগনেস, পাহাড়ের উপর আরেকটি লেক, বিউটিফুল, মনে হচ্ছে ভূস্বর্গ। দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে, ওখানে আরেকটা ট্রেল আছে, ওখান দিয়ে আরো ওই পাশে যাওয়া যায়।
This lake is really beautiful. There's different colors on the lake. You can see the turquoise in the back because it's closest to the mountains, and it's a darker brown color here. Incredible view. আমরা এত দূর পর্যন্ত এসেছি টি হাউসে। এখানে এক কাপ চা না খেলে হয় না। তবে মনে রাখতে হবে কেউ যদি এখানে আসেন ক্যাশ নিয়ে আসতে হবে, এখানে ডেবিট আর ক্রেডিট কার্ড অ্যালাউ না। So we got a seat and food is ordered. So just waiting now. সবচেয়ে অবাক করার বিষয়, এত উপরে এসে কানাডাতে এখানে আসামের টি বিক্রি করছে। আসামের টি এবং আমাদের সিলেটের টি একই রকম আমার কাছে লাগে। এই টি হাউসটি ফ্যামিলি ওন। আমরা এই টুনা ফিশ স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, যেটার দাম $9.5, বেশ এক্সপেন্সিভ বাট ভীষণ মজা। আর এক একটা চার দাম পড়েছে $5 করে। এত উপরে একটা রেস্টুরেন্ট, হঠাৎ করে আমার মনে প্রশ্ন জাগলো যে এই রেস্টুরেন্টের এই প্রোডাক্ট কীভাবে ওরা আনে, ওরা কি এত দূর হাইকিং করে আনে, আর যারা কাজ করছে তারা কোথায় থাকে। তো আমি জিজ্ঞাসা করাতে ওরা বললো যে ওরা 4 দিন এখানেই থাকে, এরপরে নিচে চলে যায়, আবার কয়েকদিন পর আবার এখানে আসে, আর প্রোডাক্টগুলো আসে হেলিকপ্টার করে, তাই এখানে সব কিছু দাম একটু বেশি। আমাদের নিচের থেকে পাহাড়ের উপরে যে আইস দেখা যাচ্ছিল, আমরা সেই আইসের কাছে চলে এসেছি। Wow, snow in July. Snow in July. হ্যাঁ, সামারের স্নো তো, স্নোগুলো বেশ গরম, একটু যোগ করলাম, খুব ঠান্ডা। আমরা এখন লেক লুইস টি হাউসে যাব। ওখানকার যাওয়ার পথে বিগ বি হাইক করবে, আর পথটা একটু ডেঞ্জারাস কারণ এখানে বেশ ভাল্লুক আছে। তো আমি এই ভাল্লুক বেয়ার স্প্রেটা কিনে নিয়েছি। ভাল্লুক যখন আমাদেরকে অ্যাটাক করতে আসবে তখন আমরা এই স্প্রেটা ভাল্লুকের চোখে দিয়ে সাথে সাথে সেই জায়গাটা থেকে চলে যাব। বেয়ার স্প্রে সবসময় কাছাকাছি রাখতে হয়। আমি আমার রাইট সাইডে রেখেছি কারণ আমি রাইট হ্যান্ড ব্যবহার করি, এবং বিয়ার খুব দ্রুত অ্যাটাক করে, যাতে আসলে আমি সাথে সাথে বিয়ার স্প্রে দিয়ে ভালুকের চোখে মারব। চলো। Cool. This is gonna be hard. আস্তে যাও। You really have to be adventurous to take on this path. So we're the closest to Big Hive Mountain, which is that one there. Let's keep going. Let's go. খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। So we're the only ones on the trail, and here it's showing that Plain of Six Glaciers is 4.1 kilometers this way, and it's getting late, but do you want to go, Galib? I'm a little bit scared. কি বলো? এখান থেকে আধা ঘন্টা যদি হাঁটি তাহলে আমরা মেইন ট্র্যাকে আসবো। হাফ অ্যান আওয়ার হাঁটতে হবে? এটা বাইপাস। চলো। ওকে।
আমরা এই ট্রেলে আমি এবং আখি একা হাঁটছি, বেশ নিরিবিলি, ছিমছাম। যদি বিয়ার আসে, আমি এই কারণে হাতে বিয়ার স্প্রে নিয়ে এসেছি। যদি ভাল্লুক আসে তাহলে আমি এটা আনহুক করে বিয়ারের চোখে আমি এই স্প্রেটা দেব। Are you scared? Yeah. Me too. কেউ এই পথ দিয়ে যায় না কেন? এটা একটি বাইপাস পথ। আমরা এখান থেকে আধা ঘন্টা যদি হাঁটি তাহলে আমরা মেইন ট্র্যাকে আসবো, যেখানে অনেক মানুষ পাবো আমরা। সবাই মনে হয় চলে গেছে না? হ্যাঁ, আর যেখানে বেয়ার আছে সবসময় কথা বলতে হয় জোরে জোরে, কারণ ভাল্লুক আওয়াজ পছন্দ করে না। তাই আমাদের এই আধা ঘন্টা সবসময় কথা বলতে হবে। যা পারো জীবনে যত কথা আছে আজকে এই আধা ঘন্টা বলে না। একসাথে হাঁটো। একসাথে হাঁটতে হয় কেন? একসাথে হাঁটলে দুজন বড় হয়, ভাল্লুক বড় জিনিসকে ভয় পায়। সিঙ্গেল হাঁটলে ভাল্লুক অ্যাটাক করে। আচ্ছা। সমস্যা হলো ওয়াও, Wait, please. oh my Oh my God. gosh. Oh my This God. is worth it. তাই না? This is Yes. worth it. লেক লুইসের নিচের থেকে এই রেলিংটা দেখা যায়। আমি সবসময় ভাবতাম যে এই রেলিংয়ে কিভাবে যাওয়া যায়। আজকে এসেছি এখান থেকে লেক লুইস। অপূর্ব অপূর্ব দেখা যাচ্ছে যে কিছু ক্যানু চলছে নিচে, ওখান থেকে ক্যানু রেন্ট করা যায়। এই হাইকিংটা বেশ রিস্কি, কারণ ভাল্লুকের ভয় আছে, তবে আমরা নিচ্ছি কারণ একটা ইংরেজিতে কথা আছে যে নো রিস্ক নো গেইন। রিস্ক না নিলে তো কিছু পাওয়া যায় না। দেখে একবার ডেকে দেখি ভাল্লুকে। এই ভাল্লুক চলে আসবে তাই কোনো? আসবে? ওকে। এই ভাল্লুক, where are you? Khalif is ready for you. We're making fun, but it's really not funny. এই বেয়ার, বিয়ারকে ডাকছি যাতে করে আওয়াজ হয়, বিয়ার না আসে। একটু ভয় ভয় লাগছে। হঠাৎ করে একটা কবিতার কথা মনে পড়ে গেল। আমি বাংলাদেশে থাকার সময় একটা আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত ছিলাম অনেক আগে। কবিতা শেখার চেষ্টা করতাম। সেখানে রফিক আজাদের একটা কবিতার দুটো লাইন মনে পড়ে গেল। কবিতাটা হলো, মরব তো নিশ্চিত জানি, এই ভালো, বিদেশ বিভয়ে একাকী মরব, পাশে কেউ ঘুমাবে না, নিঃশব্দে নীরব মৃত্যু প্রকাশিবে তাহার মহিমা। See, if we didn't come on this trail, we would not have seen this view. Wow. কোথায়? Which way? কত দূর? কত কিলোমিটার? Plain of 6 glaciers, 2.7 তখন kilometers. ছিল 3.4। আচ্ছা, হ্যাঁ, চলো। ওকে। এই পথটা তো আরো স্কেরি, বেশ ঘন জঙ্গল। Whoa, careful. সাবধানে থাকো, একসাথে আসো। আচ্ছা। একসাথে আসো। আসছি। Still on the trail. আসো। Look at the view. এই ট্রেলে না আসলে এত সুন্দর দৃশ্য দেখা যেত না। Good thing we have good shoes because look at this. Now we have to walk on top of rocks. আসছি। ওয়াও, উপরে একটা ঝর্ণা।
That's incredible. ঠান্ডা? ওই ঝর্ণা পানিটা এখান থেকে আসছে, আমি একটু মুখ ধুয়ে নিই। Refreshing. এই ঝর্ণার পানি হলো সত্যিকারের মিনারেল ওয়াটার। আমি শিখে দেখি, নট ব্যাড, Really? ট্রাস্ট মি, নট ব্যাড। সত্যিকারের মানে কোনো কোনো গন্ধ নেই বা কোনো খারাপ নেই। ইউ ক্যান ট্রাই ইট, ট্রাস্ট মি। রিয়েল মিনারেল ওয়াটার। আমি এখন এই ঝর্ণা পানি বোতলে করে ভরে নেব। আসলে এটা একেবারে পিওর। আসলে পিওর ওয়াটার। আমি তো ফ্যান হয়ে গেলাম ঝর্ণার পানি। That's a beautiful view. Wow, another incredible view. Incredible. It is snow now? I don't know which flower we're smelling, but something smells really good. So now I'm going to go around and meet up with Galib. You can see how difficult this path is. Literally walking in the mountains. দূরে আখিকে দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, পড়ে গেলে একেবারেই শেষ। I think about 6 more minutes until we're there. The last 10 minutes we've been going uphill, so it's been a little hard. Very hard. ফাইনালি আমরা 6 ঘন্টা হাইকিং করে প্লেন অফ দ্য 6 গ্লেশিয়ার টি হাউসে আসলাম। এটাকে লেক লুইস টি হাউস বলে। 5টার সময় বন্ধ হয়ে গেছে, এখন বাজে 7:30। আমরা এখানে ডিনার করব, তারপর আবার ফেরত যাব।
আমরা প্রায় 6.5 ঘন্টা হাইকিং করে এই লেক লুইস টি হাউসে এসেছি। অবশ্য আমরা দূর পথ দিয়ে এসেছি। এখন আমরা ফেরত চলে যাব লেক লুইসে, যেখানে আমরা গাড়ি পার্ক করেছি। যেতে বেশি সময় লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে লাগবে, কারণ এখন আমরা নিচে নামবো। উপরে ওঠা বেশ কষ্টসাধ্য, আমরা বেশ টায়ার্ড, আর এটা হলো আমাদের জীবনের সবচেয়ে কঠিনতম হাইকিং ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের এখানে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। সবাই আজকের মতো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।